প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকের একটা নতুন আহ, বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটা যারা নিয়মিত দেখেন, আমাদের এই চ্যানেলে যেহেতু আমরা আপনাদের কিছু দেখানোর জন্য চেষ্টা করি, আজকে আবারও পুনরায় একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে যাচ্ছি। তাই আমি আমাদের চ্যানেলটা যারা দেখেন নিয়মিত, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রিয় দর্শক, তাহলে শুরু করা যাচ্ছে। আজকের বিষয়টা হলো যে আমাদের দেশে যেভাবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে সেই ধরনের চাকরির ব্যবস্থা নেই। ঘরে ঘরে শুধু বেকারের অভিশাপ নিয়ে আমরা ঘুরতেছি, কিন্তু শিক্ষায় তো লোকের অনেক, কিন্তু আমরা আসলে সেই ধরনের বেকার যে মুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার নিতেছি, সেটা অতটা আগাতে পারিনি। তো আমরা আছি অনেক বেকারের বোঝা নিয়ে দেশের যে আছি, কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই। সে আলোচনার বিষয় হলো যে একটা মানুষের সে শিক্ষিত হোক, তার চাকরি হবে যে এরকম কোনো গ্যারান্টি নেই যে আমি শিক্ষিত হলাম এই জন্য আমার চাকরি করতেই হবে, এরকম কোনো নেই। আমাকে আত্মনির্ভরশীল হতে হবে, টেকনিক্যাল কিছু শিখতে হবে। টেকনিক্যাল যদি আপনি কিছু হাতে কলমে শিক্ষা নেন, তাহলে আপনি এই জীবন যে গড়ার জন্য যে বিষয়টা থাকে সেটা আপনি করতে পারবেন। এই জন্য আমাদের শিক্ষিত হলেই যে আমি শিক্ষিত লোক একজন, আমি শিক্ষা আমি এখন এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এই ধরনের কোনো বাধা নিষেধ নেই। আপনি এগিয়ে আসেন, নতুন কিছু করেন, নতুন কিছু মানুষকে দেখান যে আমরা শিক্ষিত লোক, একটা কিছু করতে পারি। এই পৃথিবীর সকল মানুষই, আমরা শুধু বাঙালি না, এখন বাঙালিরা অনেক এগিয়ে গিয়েছে। সারা পৃথিবীর শিক্ষিত লোকরা এখন নতুন কিছু করার জন্য এগিয়ে আসছে। তাই কিছু করতে হবে, ভাবনার কিছু নেই। আপনি যতই বড় শিক্ষিত হন, আপনি তাতে কি হয়েছে, আপনার কিছু করতে হবে এবং দেখাতে হবে যে আসলে আমিও কিছু করতে পারি। বেকারত্ব না ভেবে আপনি এগিয়ে যান, আপনার কিছু করেন, তাহলে দেখবেন আসলে আপনি আসলেই বুঝতে পারবেন যে আসলেই আমি শিক্ষিত হিসাবে এদেশের বোঝা নয়, আমি আসলেই এদেশের রত্ন। তাইলে আমরা চাই যে যত বাংলাদেশে সুন্দর সুন্দর অবকাঠামো তৈরি হইতেছে, সেখানে বড় বড় টেকনিক্যাল যে সাইটগুলো মানুষের অবকাঠামোর কাজ করতেছে, এগুলোর পাশাপাশি আপনি কিছু করেন, নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আসলে বেকার জীবনটা আমাদের সেই যে অভিশাপ, আমরা ভয় পেতেছি আসলে আমি কোথায় যাব, কি করব, আমার ভবিষ্যৎ জীবনটা অন্ধকার, আর কিছুই থাকবে না, সব কিছু কেটে যাবে। আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং বেকারত্ব যে শিক্ষিত ভাইরা আছে, তারা ইনশাল্লাহ দোয়া করি যারা যেন ভালো কিছু করতে পারে, দেশকে সুন্দর কিছু দিতে পারে, দেশটার যেন আলোকিত করতে পারি। খোদা হাফেজ। এই বলেই আমার এতটুকুই বলতে চাই। আপনাদের যদি ভালো লাগে আমাদের এই কথাগুলো, তাহলে আমাদেরকে পাশে থাকবেন, আমরা এতটুকুই বলতে চেয়েছি।